লক্ষাপার আজকের এই পঞ্চদশ বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের উদ্বোধনী পর্বটি আমাদের যে মূল বিষয়, যে সুরে তালে গণমানুষের সাথে যোগ সাধন, সুরে তালে বাদ্যে গণমানুষের সাথে যোগ সাধন। এই বিষয়টি কেন? আসলে গণমানুষ, আমরা তো যারা সাধারণ মানুষ, তাদের যে গান, তাদের যে জীবনের সাথে যে সঙ্গীত মিশে আছে, এটা আমাদের এই মানে বাঙালি আমরা যারা, এবং শুধু বলবো বাঙালি না, মানুষ মাত্রই তার জীবনের মধ্যে দিয়ে সুর সঙ্গীত পুরোটাই তার জীবনের পরতে পরতে মিশে থাকে। আমাদের এই বঙ্গে একেবারেই আমাদের যারা সাধারণ মানুষ, তারা মাটির গান, জলের গান, আমাদের কাছে যেমন প্রকৃতির গান আমাদের জীবন চর্চার মধ্যে মিশে থাকে। যেমন মাঝি নৌকা বাইতে বাইতে গান করে, কৃষক ধান খেতে জমি চাষ করতে করতে সুরে সুরে গান করে। সঙ্গীত বা সুর তার কাজে একটা প্রেরণা যোগায়, তার কাজে একটা শক্তি দেয় এবং কাজে একটা গতি তৈরি করে। আজকে এই মুক্তাঙ্গনে আমরা কেন সঙ্গীতকে নিয়ে আসলাম এবং মানুষের মাধ্যমে এই যোগ সাধনটা প্রতিষ্ঠা করতে চেয়েছি? আসলে মানুষ আমরা অনেক বেশি এখন যান্ত্রিক হয়ে যাচ্ছি, নানা দিকে নাগরিক আমরা যারা, তারা অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছি। এখানে আমাদের ঠিক মাটির গন্ধটা আমরা পাই না, আমরা মাটির সেই সুরটা চিনি না। আমরা আজকে আমাদের এই পরিবেশনার মধ্যে একেবারেই লোকসুর, একেবারেই আমাদের একদম কাছের, হাতের কাছের এবং আমাদের জীবন থেকে উৎসারিত যে সুর, সেই সুরের মধ্য দিয়ে আমরা একদম গণমানুষকে যুক্ত করতে চাইছি। এটাই আমাদের এবারের সম্মেলনের আমাদের সম্মেলনের উদ্দেশ্য। এই আয়োজনের এটা আমাদের পঞ্চদশ সম্মেলন। আমরা লক্ষাপার আসলে শাস্ত্রীয় সঙ্গীত প্রতিষ্ঠান। আমরা মূলত শাস্ত্রীয় সঙ্গীত, যেটা উচ্চাঙ্গ সঙ্গীত বা রাগ সঙ্গীত বলে আমরা সাধারণ মানুষ চিনে থাকি, সেটারই চর্চা করে থাকে, সেটার যেন সাধনা করে যায়, সেই বাণীটাই আমরা যারা সঙ্গীত চর্চা করছে তাদেরকে আমরা দেবার চেষ্টা করি। এই যে বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন, এর আগে সমস্ত সম্মেলনগুলোই আমার উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে, আমরা উচ্চাঙ্গ সঙ্গীত মানুষের কাছে নিয়ে গেছি। শুধু যে আমরা খুব রুদ্ধদ্বার বা একটা মিলনায়তনের মধ্যে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশিত হচ্ছে, বিষয়টি তা নয়। আমাদের আগের সম্মেলনগুলোতে আমরা শিশু কিশোরদের কাছে, আমরা বিদ্যালয়গুলোতে গিয়েছি এবং সেখানে শিশু কিশোরদের সম্পৃক্ত করে আমরা শাস্ত্রীয় সঙ্গীতকে তাদের কাছে নিয়ে গেছি। এবং শিশু কিশোর, আপনি জানেন যে বাংলাদেশে অনেক সঙ্গীত প্রতিষ্ঠান আছে, যেখানে অনেক হাজার হাজার শিক্ষার্থীরা শিশু কিশোর সঙ্গীত চর্চা করছে এবং তার মধ্যে দিয়েও শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাও এগিয়ে চলছে। যেমন সাধারণ সঙ্গীতের চর্চা চলছে, পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাও চলছে। নারায়ণগঞ্জে একেবারেই শুদ্ধ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীত, শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীত চর্চার কোনো বিদ্যালয় বা বিদ্যায়তন ছিল না। লক্ষাপারই প্রথম প্রতিষ্ঠা করে লক্ষাপার পরম্পরা নামে শাস্ত্রীয় সঙ্গীত চর্চার বিদ্যায়তন। এবং এই যে লক্ষাপারের যে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে যে জার্নি, এটা আমাদের আসলে একদম সঙ্গীতের মূল ধারা, যে সেটিকেই আমরা আসলে মানুষের কাছে নিতে চাই এবং মানুষকে এর সাথে সম্পৃক্ত করতে চাই, এই আমাদের প্রত্যাশা। আসলে আমি তো প্রথমত মানে মানুষ হিসেবে এখানে আমি ওইভাবে পুরুষ বা নারী সেরকম কিন্তু কখনোই বিভাজন করি না। কাজ সবার জন্যেই একজন, যেহেতু আপনি বললেন যে পুরুষ নারী বিভাজনটা করলেন, সেজন্যই বলছি আসলে মানুষ হিসেবে আমরা দেখলে কাজ সবার জন্য সবাইকেই একই ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় যদি সেখানে প্রতিবন্ধকতা থাকে, এবং প্রতিবন্ধকতা উত্তরণের পথ যদি বাতলে নিতে হয়, সে একজন পুরুষ সংগঠককেও বাতলে নিতে হবে, একজন নারী সংগঠককেও বাতলে নিতে হবে। এর বাইরে আসলে আমি প্রতিবন্ধকতাকে নারী বা পুরুষ আলাদা করে দেখি না। অসিত কুমারের অভাব লক্ষাপার বলয় এবং এই নারায়ণগঞ্জবাসী তার মানে পরতে পরতে অনুধাবন করে। অসিত কুমার এমন একজন সংগঠক ছিলেন, যিনি সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করতেন, সবাইকে যুক্ত করে কাজ করতেন, এবং তার সেই চেষ্টা একদম তার মৃত্যু পর্যন্ত, আমৃত্যু তিনি সেই চেষ্টা চালিয়ে গেছেন এবং খুবই পরিশ্রমী এবং একজন কি বলবো, কঠিন সংগঠক ছিলেন, শক্তিশালী সংগঠক ছিলেন। তাকে আমরা হারিয়ে শুধু লক্ষাপার না, নারায়ণগঞ্জ আসলে অসিত কুমারকে হারিয়ে অনেকটাই তার অনুভব, অসিত কুমার না থাকার অনুভব
আমরা সংস্কৃতি চর্চার মধ্যে যারা আছি বা সংস্কৃতি চর্চার বাইরেও যারা আছি, যার সাথে অসিত কুমারের হৃদ্যতা ছিল, চলাফেরা ছিল, ওঠা বসা ছিল, সবাই আমরা অনুধাবন করি তার অভাব অপূরণীয়, পূরণ হবার নয়, কিন্তু তার রেখে যাওয়া কাজ, তার যে সংগ্রাম ছিল এবং শেষ পর্যায়ে সে আসলে এই যে লক্ষ্যাপাড় নিয়ে এগিয়ে গেছে। সে শুরুতে তার সাংগঠনিক যে যাত্রা সেটা শুরু হয়েছিল আবৃত্তি চর্চার মধ্যে দিয়ে, আবৃত্তি সংগঠনের মধ্যে দিয়ে, তারপরে সে নাট্য সংগঠনে জড়িত ছিল, সেখানে তার দীর্ঘ পথ চলা, এবং নারায়ণগঞ্জ ঐকিক থিয়েটার, যেটা তার হাত ধরেই খুব ভালো ভালো পরিবেশনা বা ভালো ভালো নাটক মঞ্চস্থ হয়েছে। এবং এর পরপরই ঐকিক থিয়েটারের পরপরই অসিত কুমার এই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তার একটা ভাবনা তৈরি হলো, যে নারায়ণগঞ্জে সঙ্গীত নিয়ে একদম শুদ্ধ সঙ্গীত, খুব নিবিড়ভাবে একদম মন প্রাণ দিয়ে সুরটাকে সাধনা করার মতো যদি একটা ক্ষেত্র তৈরি করা যায় তাহলে ভালো হবে, যারা সুরের চর্চা করছে তাদের জন্য ভালো হবে। সেই প্রয়াস থেকে আসলে লক্ষ্যাপাড় জার্নিটা শুরু।